ভিডিও শেষ না করে এই পর্যন্ত এসে এটাকে অন্যভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন না। মোস্তাকুর নবী হুজুর যে কথাগুলো বলছে, কেন বলছে, কি কারণে বলছে, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন, তারপরে এটা নিয়ে বিভ্রান্তি চড়াবেন কি চড়াবেন না সেটা সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। হিন্দুদেরকে চলতে দেওয়া হবে না। আমাদের রক্ত নিয়ে হিন্দুদেরকে চলতে দেওয়া হবে না। এদেশের তাওহীদের রক্ত নিয়ে হিন্দুদেরকে চলতে দেওয়া হবে না। আমাদের জান, আমাদের মাল, এদেশের ইজ্জত আবরু, এদেশে হলো আমাদের কাজে রাখা হয়েছে। জান দিয়ে মাল দিয়ে আমরা হেফাজত করব। আমাদেরকে কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল, এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ফিতনা, এখন শুরু করেছে ইসকন দিয়ে খেলা। ইনশাআল্লাহ কোনো খেলা এদেশে বাস্তবায়িত হবে না। এদেশে সূর্য উঠে আজানের আওয়াজে এদেশে হিন্দুত্ববাদী হবে না, এদেশে হিন্দুদের জয় জয়কার হবে না। ইসকন, তোমরা যদি এদেশকে নিয়ে স্বপ্ন দেখো, কিয়ামত কায়েম হবে, স্বপ্ন হবে না। আলামিন সংস্থা ইসকন নিষিদ্ধের দাবি করেছে, এটা 16 কোটি মানুষের প্রাণের দাবি। এটা 16 কোটি মানুষের প্রাণের দাবি। এদেশের তাওহীদি জনতার দেশ, এটা সাধারণ জামানের দেশ, এটা আল্লামা আহমদ শফীর দেশ। এদেশে হিন্দুদেরকে চলতে দেওয়া যায় না। এদেশে আমাদের রক্ত নিয়ে হিন্দুদেরকে চলতে দেওয়া হবে না। এদেশের তাওহীদি জনতার রক্ত নিয়ে হিন্দুদেরকে চলতে দেওয়া হবে না। আমাদের জান, আমাদের মাল, এদেশের ইজ্জত আবরু, এদেশে হলো আমাদের কাজে রাখা হয়েছে। জান দিয়ে মাল দিয়ে আমরা হেফাজত করব। গরুর পেশাব করি না এদেশে, এটাকে তুমি অযোধ্যা মনে করো না, এদেরকে কাশ্মীর মনে করো না। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা পিরামিডের দেশ। এদেশে সূর্য উঠে, আজান নামাজে সূর্য উঠে, আজান নামাজে সূর্য ডুবে। ইসকন, তোমরা যদি এদেশকে নিয়ে স্বপ্ন দেখো, কিয়ামত কায়েম হবে, স্বপ্ন হবে না। একের পর এক সত্য দিয়ে আমাদের ইমানের পরীক্ষা করা হচ্ছিল। আমাদেরকে কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল, এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ফিতনা, এখন শুরু করেছে ইসকন দিয়ে খেলা। ইনশাআল্লাহ কোনো খেলা এদেশে বাস্তবায়িত হবে না। দিব, দেশকে হিন্দুত্বের হাতে তুলে দিব না। তোমরা মনে করেছো আমরা মরে গেছি? না, আমরা মরি নাই। তোমরা মনে করেছো আমাদেরকে কিছু সুবিধা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবা? না, তোমাদের সুবিধা আমাদের লাগবে না। আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের মাদ্রাসার স্বাধীনতা চাই। জায়গায় জায়গায় বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসার নামে তল্লাশি চলবে, হবে না। মাদ্রাসাগুলোর জায়গার দলিল তোমাদেরকে দাখিল করতে হবে, হবে না। আমরা দেশে ঠিকাদারি দিয়ে ঠিক বাঁচবো না। আমরা ঠিকাদারি লই নাই, আমরা ঠিকাদারি দেই নাই, আমরা তোমাদেরকে ঠিকাদারি দেই নাই, ঠিকাদারি। আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের ইসলাম নিয়ে বাঁচতে চাই। ভাইও, আমাদেরকে ফু দিয়ে উড়ে দিবা, ফু দিয়ে উড়ে দিবা, হবে না, হবে না, হবে না। একাকি ফিতনা দিয়ে আমাদের উড়াতে চেয়েছিলে তোমরা। ইসলাম আপনার জন্য, আপনি ইসকন না, আপনি হিন্দু না, আমরা হিন্দুর বিরোধীও না। আমরা চাচ্ছি যে সবাই সবার সার্বভৌমত্ব সঠিকভাবে ভোগ করবে। কিন্তু আমাদের 98 ভাগ মুসলমানের দেশে একজন মুসলমানকে জবাই করে মেরে ফেলবে, এই সাহস কে দিয়েছে? কোথা থেকে তারা এই সাহস পেল? সেটার সঠিক বিচার দাবি জানাচ্ছি। আপনি যদি দাবি জানিয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার ওয়ালেটে শেয়ার দিবেন প্রতিবাদে অংশ নেওয়ার জন্য।